ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি তোমাদের কাছে একটা মূল্যবান গোপন সূত্র, যেটা হচ্ছে আমরা চাণক্য নীতি থেকে খুঁজে পাই। তোমরা অনেকেই জানো, চাণক্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভার একজন সুবিশাল পণ্ডিত। তিনি ছিলেন কূটনীতিবিদ এবং তিনি খুব পারদর্শী ছিলেন, এবং তার আমরা বই অবশ্যই পড়েছি, যেটা হচ্ছে চাণক্য নীতি বলে একটা বই আছে, সেটি ওনার সব বর্ণনা আমরা পাই। তাহলে আজকে সবাই জানো, চাণক্য ছিলেন মৌর্য রাজবংশের একজন খুব বড় পণ্ডিত, এবং নালন্দা বিশ্ববিদ্যালয়েরও অনেক বড় একজন পণ্ডিত ছিলেন উনি। তো আজকে চাণক্য নীতিতে আমরা কিছু জিনিস বলবো, যেটা তোমরা মন দিয়ে শোনো, আশা করি তোমাদের ভালো লাগবে। চাণক্য যে কথাগুলো বলেছেন সত্যি জীবনে চলার পথে আমাদের খুব প্রয়োজনীয়। জীবনের সফলতার জন্য আমাদের কিছু গোপন সূত্র ধারণ করতে হয় বা নিয়ম মেনে চলতে হয়। আজকে চাণক্য নীতিতে আমি তোমাদের কাছে সেটাই শেয়ার করব। তো চলো, সঙ্গে থাকো এবং শুনতে থাকো। চাণক্য নীতি অনুযায়ী চাণক্য বলেছেন, কখনোই কিন্তু উনি বলেননি যে আমাদের অসৎ হতে হবে। তা বলে এইটা আমরা অসৎ হওয়ার কথা উনি বলছেন না। উনি বলছে এই অসৎ লোকগুলোর থেকে সচেতনভাবে মেশা উচিত, এদের থেকে দূরত্ব বজায় রাখা উচিত। সবসময় নিজেকে বুঝে চলা উচিত যে কোন মানুষটা কীরকম। তুমি বুঝে যাবে তার সঙ্গে কিছুদিন মেশার পর, যে তোমাকে কতটা সে মন থেকে ভালোবাসে, সে কতটা ফায়দা লুটতে চায়। তাই এইসব মানুষদের থেকে, এই বিশ্বাসঘাতক মানুষের থেকে দূরে রাখা ভালো, এবং নিজেকে দূরে সরিয়ে নেওয়াটাও শ্রেয় আমি মনে করি না। এটা চাণক্য নীতি অনুযায়ী, এটা চাণক্য যেটা বলেছেন, যেটা সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। এটা একদম বাস্তব কথা, যে সৎ লোক যখনই তার কারোর ভালো করে, তার পিছনে হাজারখানা কিন্তু মন্দ লোক অসৎ লোক এসে দাঁড়িয়ে যায়। ভালো লোক ভালো কাজ করতে গেলে হাজার বাধা আসে, এটা একদম বাস্তব। ভালো লোকের ফায়দা কিন্তু অনেকেই তোলে। তোমার ভালো মানুষের দেওয়ার সুযোগ নিয়ে কিন্তু সে জানে এই মানুষের থেকে তার কাছে আমি এই ফায়দাটা লুটতে পারবো গেলে, সেই ফায়দাটুকুর জন্য সে তোমার কাছে থাকে। যেই তার কাজ হাসিল হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার এক সেকেন্ডও লাগে না বিশ্বাসঘাতকতা করতে। কারণ এইসব মানুষরা তো সেই জন্যেই এসছে যে তোমার সঙ্গে ফায়দা লুটাবে, তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। তাই চাণক্য যে নীতিটা বলেছে না, অ্যাকচুয়ালি একদম মেনে তোমরা চিন্তা করে দেখো, একদম সত্যি কথা, পুরো বাস্তবের সঙ্গে একদম মিল আছে। সিক্রেট কখনো যদি আমরা কাউকে বলি, সেটা কিন্তু আমারই ধ্বংসের মূল কারণ হয়ে যাচ্ছে। কারণ আমরা সিক্রেটটা যদি কাউকে বলি, নিজের আত্মীয় বলো, বন্ধুবান্ধবের বলো, সে যে আমার সিক্রেটটা কাউকে বলবে না, এটা কখনোই হতে পারে না। তারপরে কি হবে, সেটা আমার নিজের ধ্বংসের মূল হচ্ছে, কারণ হব আমি। কারণ চাণক্য বলেছে, তুমি তোমার সিক্রেটটা নিজের মধ্যে রাখবে, সেটা তুমি কোনো সময় কাউকে বলবে না। সে তোমার যতই প্রিয় বন্ধু, বোন, ভাই, নিজের একদম সম্পর্কেও। কারণ এটা হচ্ছে তোমার সম্পূর্ণ পার্সোনাল জিনিস, তুমি কারোর কাছে শেয়ার করো না, নিজের বন্ধু বান্ধব আত্মীয় কারোর কাছে না। নিজের সিক্রেটটা নিজের কাছে রাখা উচিত। চাণক্য নীতিতে সেকেন্ডে উনি বলেছেন যে কোনো রকম গোপন কথা, যে কোনো গোপন কথা হোক, তোমার পয়সা, টাকা পয়সা, চাকরি, পারিবারিক দিকে বা নিজের পার্সোনাল কিছু, কখনোই কারোর কাছে শেয়ার করা উচিত না। কারণ তোমার গোপন কথাটা যখন তুমি নিজেই গোপন রাখতে পারছো না, তাহলে যে তুমি দ্বিতীয় মানুষটাকে বলছো বা দ্বিতীয় বন্ধুকে বলছো, সে যে তোমার কথাটা গোপন রাখবে, সেটা তুমি কী করে জানলে? সে কারোর না কারোর কাছে কথাটা বলে দেবে, আর তখন তোমার কথাটা কী হয়ে যাবে, 4 কান 5 কান হয়ে যাবে। তার ফলে কী হবে, সেটা তোমার কথাটা কিন্তু আর গোপন রইল না। চাণক্য বলেছিলেন, মানুষ হওয়া ভালো, সবার সঙ্গে মেশা অবশ্যই দরকার, কিন্তু একদম নিজেকে সৎভাবে সবার কাছে পরিবেশন করা বা একটা সৎ মানুষের সারা জীবন ঠকতে হয়, এটা কিন্তু ঠিক। তাই নিজেকে সবসময় সৎ রাখতে গেলেও একটু চারপাশে সাবধানতা অবলম্বন করতে হয়। কারণ সৎ মানুষ কিন্তু বেশি পরিমাণে ঠকে। সৎ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, ঠকানোর জন্য চারপাশে লোক কিন্তু সব সময় ওত পেতে থাকে। সৎ মানুষ কিন্তু সব জায়গা থেকে অবহেলিত হয়। তাই চাণক্য নীতি অনুযায়ী সৎ মানুষকে পদে পদে সব কিছুতে তাকে ঠকতে হয়। সে যদি কোনো ভালো কাজ করে, তার পিছনে কিন্তু হাজারোটা শত্রু থেকেই থাকে। কারণ ওই জন্যই বলা হয়, খুব বেশি সৎ হওয়া কিন্তু উচিত না। আর এই অসৎ ব্যক্তিরা তখন কী করে জানো তো, সৎ ব্যক্তিদের ছলনা করে, তাদের ভালো ব্যবহার বা ভালো রূপের সুযোগ নিয়ে, সততার সুযোগ নিয়ে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তার পিছন থেকে চুরি মারে, তার থেকে ফায়দা তোলা যেই হয়ে যায়, তখন তাকে ভুলে যায়। ফায়দার জন্য তারা তাকে ব্যবহার করে। তারা কিন্তু জানে যে এই মানুষটা অসৎ, তাকে আমরা ব্যবহার করতে পারবো। তারা কিন্তু শুধুমাত্র সেই সৎ ব্যক্তিদের সঙ্গে ততক্ষণ থাকে যতক্ষণ তাদের কাজ হাসিল না হয়, যেটাকে এক কথায় বলে ফায়দা লোটানো। ফায়দা লোটার জন্য তারা একমাত্র ওই সৎ ব্যক্তির সঙ্গে থাকে। যখনই তাদের ফায়দা লোটা হয়ে যায়, তখনই দেখবে তারা বিশ্বাসঘাতকতা করবেই। তো চাণক্য এটা বলছে না যে তা বলে তুমি সব একেবারেই অসৎ হয়ে যাও বা তুমি একেবারেই সৎ থেকো না, দুটোর মধ্যে কিছুই না। সবসময় তোমাকে নিজেকে সামলে চলতে বলা হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। কোনো কিছু শুভ কাজ বলো, যে কোনো করতে গেলে সবসময় সেই কাজটাকে নিজের মধ্যে রাখা ভালো। যদি কোনো সময় আমরা বলে দিই কাউকে যে আমি এই করতে যাচ্ছি, এই কিনতে যাচ্ছি, প্রপার্টি কিনতে যাচ্ছি, এই কিছু করতে যাচ্ছি, তখনই কিন্তু মানুষের চোখ পড়বে। চোখ শুধু না, আমার যে সমতুল্য, যে সে কিন্তু সবসময় আমার সঙ্গে রেষারেষি করার চেষ্টা করে। আর রেষারেষির কারণ কী হবে জানো তো, সেই কাজটা তোমারই হবে না। কারণ এই রেষারেষির ফলে কি একটা হিংসা তৈরি হয়, আর হিংসার ফলে একটা নেগেটিভ চারদিকে একটা নেগেটিভ জিনিস তৈরি হয়ে যায়, যার ফলে সেই কাজটা বাধা হয়ে যায়।
তাই যে কোনো গোপন কাজ, যে কোনো গুপ্ত কাজ কখনোই কাউকে বলা উচিত না, সে তোমার যতই আপন হোক। এটাকে নিজের মধ্যে রাখাই ভালো। নিজের মধ্যে রেখে সেই কাজটা করলে সেই কাজটা অবশ্যই সফলতা পাওয়া যায়। একটা জিনিস চাণক্য নীতির 4র্থ অধ্যায়ে আমি তোমাদের বলছি। চাণক্য বলেছেন, যে কোনো মানুষের সঙ্গে যখন কোনো নতুন সম্পর্কে তুমি লিপ্ত হবে, সে তুমি বন্ধু বলো বা বান্ধবী বলো, যার ক্ষেত্রেই হোক, সে কিন্তু কোনো সময় স্বার্থবিহীন তোমার সঙ্গে মিশবে না। তুমি একটু লক্ষ্য করে দেখবে, সব কিছুর মধ্যে স্বার্থ লুকিয়ে আছে। একটু ডিফারেন্ট স্বার্থ হবে, মানে কারোর আরেকটা হবে, আরেকজন আরেকটা হবে, ডিফারেন্স হবে, কিন্তু স্বার্থ লুকিয়ে আছে। তাই যখন নতুন কোনো বন্ধু করবে, তুমি একটু নজর একটুখানি সবসময় খেয়াল করে করবে। কারণ দেখবে, নতুন যখন বন্ধু করবে তখন তুমি কিন্তু তার সম্পর্কে ধারণা করতেই পারবে না সে তোমাকে কী করতে পারে বা তোমার সঙ্গে কী হিসাবে মিশছে বা কীভাবে তোমার সঙ্গে চলছে। কিন্তু যখনই তার কাজ হয়ে যাবে, তখনই কিন্তু তার বন্ধুত্বের আসল রূপটা তোমার সামনে ফুটে উঠবে। এই পরিমাণে কাউকে বিশ্বাস করতে হবে না। তুমি বন্ধু করেছো বলেই তাকে তুমি বিশ্বাস করে সব কিছু বলে দিলে, সে তোমার বন্ধুত্ব বিশ্বাসের ফায়দা উঠাবে, কিন্তু সে তো তোমার সঙ্গে বন্ধুত্ব করেছে তার নিজের স্বার্থের জন্য। তাই যখনই তুমি তাকে ট্রাস্ট করবে বা বিশ্বাস করে তার সঙ্গে বেশি করে সব কিছু বলে দেবে গোপন জিনিসটা, তখন কিন্তু সে তোমাকে পিছন থেকে ছুরি মারবে বা পিছন থেকে তোমার ফায়দা উঠাবে। তাই কখনও বেশি বিশ্বাস করা উচিত না। বিশ্বাস হচ্ছে আমাদের ধ্বংসের কারণ। বিশ্বাস কি তা বলে করবে না? অবশ্যই করবে। চাণক্য যেটা বলেছেন, অবশ্যই বিশ্বাস করবে, কিন্তু বেশি পরিমাণে কাউকে বিশ্বাস করো না যে তোমার এই ক্ষতি করতে পারে না। এটা ভেবো না। বিশ্বাস করো, বিশ্বাস নিজের ওপর রেখে করো, গোপন কথাটা নিজের ভেতর রেখে করো। আর তাকে ওয়াচ করো যে তোমার সঙ্গে এত মিশছে, সেই কারণটা কী। স্বার্থবিহীন কেউ কখনো বন্ধু হয় না। এখনকার দিনে অবশ্যই স্বার্থ লুকিয়ে আছে। তুমি একটু গড় করলেই হয়তো বুঝতে পেরে যাবে, কিন্তু আমরা সেটার উপর আমরা নজর রাখি না, তাই না? তার জন্য আমাদের ঠকতে হয়। বন্ধুরা কী করবে? পঞ্চম নীতিতে যেটা চাণক্য বলেছেন, এরা তোমার সামনে তোমার নামে খুব মিষ্টির মধুর হাড়ি নেবে এবং পিছনে গিয়ে তোমার বদনাম করবে। যে কোনো সময় তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, এবং এটা তো 1 নম্বর বিশ্বাসঘাতকতা, যে তোমার সামনে ভালো, পিছনে গিয়ে তোমার নামে বদনাম করছে। এটা তো 1 নম্বর বিশ্বাসঘাতকতা, সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা, যেটা চাণক্য বলেছেন। এইসব মানুষদের থেকেও কিন্তু দূরে থাকা খুব দরকার, এবং খুব বেশি করে এগুলোকে ওয়াচ করার প্রয়োজন আছে। আমরা সাধারণ সময় হয়তো বুঝতে পারি না, কিন্তু একটু যদি আমরা সেই মানুষকে গড় করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। কিন্তু এইসব মানুষেরা কিন্তু খুব ডেঞ্জার হয়। নীতি অনুযায়ী চাণক্য বলেছেন 6ষ্ঠ নীতিতে, যে একটা দুষ্টু মানুষ আর একটা সাপ যদি তোমার সামনে থাকে, তুমি সবসময় ওই দুষ্টু মানুষের দিকে যাবে না, তুমি সাপটার দিকে যাবে। কারণ কি জানো? সাপ কিন্তু তার নিজের আত্মরক্ষার জন্য তোমাকে দংশন করবে, কিন্তু এই দুষ্টু মানুষটা তোমাকে সুযোগ পেলেই দংশন করবে। তাই সবসময় মনে রাখবে, দুষ্টু মানুষদের থেকে সবসময় দূরে থাকবে, নিজেকে রাখবে এবং থাকবেও নিজে। আর সবসময় নিজেকে সেফ রাখার জন্য যেই কথাগুলো চাণক্য বলেছেন, মন দিয়ে সেগুলো অবশ্যই পালন করে চলবে। 7ম নীতি অনুযায়ী চাণক্য বলেছেন যে যারা শক্তিশালী মানুষ হয়, যারা দুর্বল, তাদেরকে সবসময় ডাউন করার চেষ্টা করে, অপমান করার চেষ্টা করে, তাদেরকে ছোট নজরে দেখার চেষ্টা করে, বা তাদের সবসময় ছোট নজরে দেখে। সবসময় তাদের থেকেও কিন্তু দূরে থাকবে। তুমি দুর্বল বলে তুমি ছোট নও, আর সে শক্তিশালী বলে সে বড় নয়, তাই না? কি নিজের দুর্বলতাটা কাউকে দেখাতে নেই। তোমার দুর্বলতা তুমি কাউকে দেখাবে না। তোমার দুর্বলতা যদি তুমি কাউকে দেখাও, তাহলে কিন্তু সে সবসময় চেষ্টা করবে তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে দংশন করার বা তোমাকে শেষ করার। তাই তোমার দুর্বলতাটা কোথায় আছে, কিভাবে আছে, সেটা কারোর কাছে কোনোদিন প্রকাশ করতে নেই। এই কথাটা চাণক্য 7ম নীতিতে বলেছেন। চাণক্য 8ম নীতিতে বলেছে যে কাঁটা যেমন আমাদের পায়ে ফোটে, সেরকম দুষ্টু লোকেরাও কিন্তু আমাদের দংশন করে, আমাদের শরীরে ফোটে। তাই তাকে না হলে কুচিতে ফেলে দাও, না হলে তাকে মাটিতে পুঁতে দাও। এছাড়া এটাই হচ্ছে তোমাদের, তার মানে হচ্ছে কোনো রকম বড় কাজ কোনো কিছু করতে যাচ্ছ, এগোতে পারছো, যেমন কাঁটা যেমন তোমাদেরকে আটকে দেয় রাস্তা, ওই রকম দুষ্টু লোকেরাও কিন্তু তোমার রাস্তা আটকে দেবে। তাই তাদের থেকে চাণক্য বলেছেন যে তাদের থেকে কিন্তু সবসময় দূরে থাকবে। নীতিতে বলেছেন যে কখনোই একটা মূর্খ মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে নেই। কারণ মূর্খ মানুষ যেমন কে বুঝবে না, সে যেমন তোমার ভালো মন্দ কিছুই সে বুঝতে পারবে না, ঠিক তেমনি তোমার সঙ্গে সে চলারও সে যোগ্যতা নেই। তাই একটা মূর্খ মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে গেলে আর একটা কাঁটা ফোটা গায়ের একই ব্যাপার। তাই একটা মূর্খ মানুষের সঙ্গে বন্ধুত্ব করো না। ব্যক্তিকে যদি তুমি খুব ভালো কথা বলো, যে কথাটা তার উপকারে আসবে, সেই কথাটা কিন্তু সে বুঝলো না, সেই কথাটা দিয়ে তোমাকে পরে অপমান করে, তোমাকে ছোট নজরে দেখবে, তোমাকে কষ্ট দেবে। তাই মূর্খ ব্যক্তি তো তার তো মূর্খ, সে তো মূর্খ, তার তো মাথায় ভালো বুদ্ধি নেওয়ার যে জায়গাটাই নেই। সে ভালো কোনটা খারাপ কোনটা বিবেচনাই করতে পারে না। তাহলে তার কাছে তুমি যদি ভালো কিছু বলো, সে তোমার ভালো জিনিসটা কী করে নেবে, তাই না? লাস্ট নীতিতে বলেছেন যে অপরের সবসময় ভুল থেকে নিজে শিক্ষা নাও। অপরে কি ভুল করছে সেটাকে দেখে নিজে শিক্ষা নাও। কারণ পৃথিবীতে কারোর মানুষের এত সময় নেই, এখন পৃথিবী সবাই ব্যস্ত। তাই তুমি তার ভুলটা দেখে নিজেকে শিখিয়ে নাও, সেটাই সবচেয়ে বড় শিক্ষা হবে তোমার। তুমি অপরের ভুলটাকে নেগলেক্ট করে চলে বা পিছন ফিরে দিয়ে চলে যেও না। সে ভুল করেছে, আমি করব না, এটা ভুল ধারণা। সে ভুল করেছে, সেই ভুলটা তো তোমারও হতে পারে, তাই সেই ভুলটা দেখে শিক্ষা নাও। আজকে তোমাদের এই কথা বলেই শেষ করলাম। তো চাণক্য নীতির অনেক বাণী তোমাদেরকে আমি বলবো, যেগুলো একদম বাস্তবের সঙ্গে, পুরো আমাদের জীবনের সঙ্গে একদম মিল। আমরা যদি সেই নিয়মগুলো মেনে চলতে পারি,
তাহলে আশা করব আমরা আর বোকা থাকবো না বা আমরা আর ঠকবো না, তাই না? তো এই হাজার হাজার অনেক নীতি আছে ওনার বইতে, চাণক্য নীতি বইটাতে। তো সেটার কিছু কিছু অংশ আমি তোমাদের অবশ্যই পরের এপিসোডে বা পরের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে আমি শোনাবো। তাহলে আজকে এই পর্যন্ত। সব সময় সজাগ থেকো, ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি মুখে থেকো।